বিগত আন্দোলন সংগ্রামে আমাদেরকে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম সফল করার জন্য সহযোগিতা করেছেন। আমি এজন্য আমাদের প্রিয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উত্তর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দের প্রতি। বক্তব্য দীর্ঘায়িত করব না। যানজটের কারণে মানুষ কষ্ট পাচ্ছেন, ব্যবসায়ীরা কষ্ট পাচ্ছেন। আমাদের আজকের এই প্রোগ্রামের কারণে আমাদের যে সকল ভাই ও বোনেরা কষ্ট পাচ্ছেন, সাময়িক এই অসুবিধার জন্য আমি সকলের প্রতি দুঃখ প্রকাশ করছি। আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব সংক্ষেপে। আজকে আমাদের নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। অনেক ষড়যন্ত্রকারীরা ৭১-এর পরাজিত শক্তি, ২৪-এর পরাজিত শক্তি একাকার হয়ে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের মানুষ তাদের ষড়যন্ত্র ৭১-ও সফল হতে দেয় নাই, ২৪-ও তাদের ষড়যন্ত্র সফল হয় নাই। এবারও তাদের ষড়যন্ত্র সফল হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশ যে নির্বাচনী ট্রেনে উঠেছে, বিরতিহীনভাবে সেই ট্রেন নির্বাচনী ট্রেন চলবে ইনশাআল্লাহ। কেউ ষড়যন্ত্র করে সেই নির্বাচনী ট্রেন বন্ধ করার কোন সুযোগ হবে না। আজকের এখন থেকে আপনারা যারা আমাদের সাথে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী অনেক নেতৃবৃন্দ ভিন্ন ভিন্নভাবে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে নিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এই মিরসরাইতে। আমি তাদেরকেও আজকের এই সমাবেশ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ভিন্ন ভিন্নভাবে নেতৃত্ব দিয়েছেন তারা আমাদের দলের সম্পদ। নমিনেশন যারা চেয়েছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা এবং তার সাথে সাথে তাদের প্রতি আমার প্রত্যাশা। আমাদের সকল ভেদাভেদ বলে গিয়ে দলের প্রতীক ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং বিগত সময়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সমাবেশের পর থেকে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর কোন গ্রুপ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি মাত্র গ্রুপ
মাত্র প্রতীক, সেই গ্রুপ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, সেই গ্রুপ আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের। আর একটি মাত্র প্রতীক, সেই প্রতীক দানের শীষ। আমাদের সকলের প্রতীক দানের শীষ। আমাদের মধ্যে আর কোন ভেদাভেদ আজকের এখন থেকে নেই। আমি অনেকের কাছে বিগত আন্দোলন সংগ্রামে রাজনীতি করতে গিয়ে আমার অনেক ভাই বন্ধুর সাথে আমার হয়তো কথাবার্তার মাধ্যমে, কর্মের মাধ্যমে কষ্ট যদি দিয়ে থাকি, আজকের এই সমাবেশ থেকে আমি তাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকের এই সমাবেশ থেকে আমরা সকলে একটি গ্রুপ, সেটি দানের শীষে। দানের শীষ, তার সাথে সাথে একটি মেসেজ আজকে সকলের কাছে দিতে চাই। আমার গ্রুপ আর অন্য কোন গ্রুপ বিরোধী আজকের এখন থেকে নেই। কেউ ভাববেন না আমি চেয়ারম্যানের গ্রুপ, আমি অন্যের গ্রুপ। আমি আজকে থেকে আমার গ্রুপের বিলুপ্তি ঘোষণা করেছি। নিরস্ত্রয় আপামর সকল মানুষের গ্রুপ আমি। আমার গ্রুপ আজকে থেকে আমি বিলুপ্তি ঘোষণা করলাম আপনাদের সাথে। আমি আপনাদের সকলের হতে চাই, আপনারা সকলে আমাকে সহযোগিতা করবে। আমাদের গ্রুপের বিজয় হয়েছে, অমুক গ্রুপের পরাজিত হয়েছে, আজকের এখন থেকে সেই বক্তব্য ডিলিট করে দেবেন সকলে। কারো মনে কষ্ট যায় এই জাতীয় কোন বক্তব্য কেউ দেবেন না। কারো মনে কষ্ট যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে এই জাতীয় লেখা কেউ লিখবেন না। আমরা সকলে জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্য। আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল নেতৃত্বের, আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল দানের শীষে। আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান সেই প্রতিযোগিতার ঘোষণা দিয়ে দিয়েছেন। সুতরাং আর কোন প্রতিযোগিতা নেই। আমাদের এখন একটি মাত্র প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা হবে দানের শীষকে বিজয় করা। আমরা কার বিরুদ্ধে দানের শীষকে বিজয় করব, তাদের সাথে আমাদের প্রতিযোগিতা হবে। আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিযোগিতা করব। প্রতিযোগিতা করে আমরা দানের শীষকে বিজয় করব ইনশাআল্লাহ। আমরা প্রতিযোগিতা করতে গিয়ে বিগত সময় আমরা দেখেছি, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি প্রতিপক্ষ দলকে প্রতিযোগী না ভেবে, শত্রু ভেবে নির্বাচনী মাঠ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আমরা প্রতিযোগিতা করব আমাদের প্রতিপক্ষকে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে। আমরা তাদেরকে শত্রু ভেবে আমরা প্রতিযোগিতা করব না। তারা ওই বাংলাদেশের মানুষ, তারাও গণতন্ত্রে বিশ্বাসী। তারাও বিগত 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে তাদের অনেক ভাইকে হারিয়েছে। তাদের অনেক নেতা কর্মীদেরকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে হারিয়েছে। তাদের অনেক নেতা কর্মী জেল